কিছু মামলা হয়েছে। সেখানে আপনারা জানেন 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে। সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্টটা করেছি এবং আইন মন্ত্রণালয়ের সাথে সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা লিস্টিং করছি যে কী কী মামলা আছে, সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উইথড্র করব। এবং একই সাথে আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিংবা আইন ভঙ্গ করার মতো কোনো কাজ যাতে আমরা না করি। আমাদের যেমন বাক স্বাধীনতা আছে, আমাদের দাবি উত্থাপন করার যে অধিকার সেটা আছে, একই সাথে আমরা কিন্তু আইন ভঙ্গ করতে পারি না, আমরা কোথাও গিয়ে হামলা করতে পারি না কিংবা আগুন দিতে পারি না। তো সেই ক্ষেত্রেও আমাদেরকে সচেতন থাকতে হবে। এ ধরনের কোনো কার্যক্রমকে এই সরকার ভালো চোখে দেখবে না এবং সেটার ক্ষেত্রে অবশ্যই কঠোর অবস্থান নেবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেকার যুব সংঘ সহ আরও অনেক ভিন্ন ভিন্ন নামে যে বহিরাগতরা শ্রম অঞ্চলগুলোতে অসন্তোষ তৈরির চেষ্টা করছিল, তাদেরকে ইতিমধ্যে কন্ট্রোলে আনা হয়েছে এবং অনেক ক্ষেত্রে গ্রেফতারও করা হয়েছে। এবং আমরা এ ধরনের যারা শিল্পাঞ্চলের সাথে সম্পর্কিত না, যারা শ্রমিক না, যারা এ ধরনের কার্যক্রম ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করবে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান নেব, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ট্রেড ইউনিয়নের একটা বক্তব্য শ্রমিক নেতৃবৃন্দ বারবারই বলে আসছেন, ওনাদের সাথে আমরা যতবার বসেছি ইতিমধ্যে কয়েকবার আমাদের বসার সুযোগ হয়েছে। তো শ্রম আইনের যেই বাধ্যবাধকতা আছে, শ্রম আইনের মধ্য থেকে যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, এটা তাদেরকে অবশ্যই দিতে হবে এবং সেক্ষেত্রে মালিক পক্ষ যথেষ্ট সহযোগিতা করবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। আপনারা যদি আপনাদের এই যে এখন পর্যন্ত মালিক পক্ষ যতবার বক্তব্য দিচ্ছে ততবার কিন্তু আপনারা বলছেন যে আপনাদের যেই কারখানার শ্রমিক সে কিন্তু সেই কারখানায় হামলা করছে না, কারণ সেও কারখানার ভালো চায়। কারখানার ভালো হলে তারও ভালো হবে, সেও তার স্যালারিটা সময় মতো পাবে এবং সুযোগ সুবিধাগুলো পাবে। তো আপনাদের কারখানার সেই শ্রমিকদেরকে তাদের যেই অধিকারটা আছে সেটা আপনাদের নিশ্চিত করতে হবে। যদি আপনারা সেটা নিশ্চিত করেন, আমি দেখেছি যে একটা কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে এসে যে বেকার যুব সংঘের নামে যারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছিল তাদেরকে ধাওয়া দিচ্ছে। তো যখন আপনারা সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবেন, সেই শ্রমিকরা কিন্তু আপনার কারখানাকে রক্ষা করার জন্য ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে। তো আর কথা বৃদ্ধি করব না। শ্রমিক ভাইদের প্রতি আমাদের আবার আহ্বান থাকবে যে আমরা যে সেল গঠন করেছি সেখানে আপনাদের অভিযোগগুলো দিন। ইতিমধ্যেই 30-এরও বেশি অভিযোগ সেখানে এসেছে এবং আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি। খুব দ্রুত সময়ের মধ্যে যে ন্যায্য দাবিগুলো আসবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব এবং আগামী দিনে এই সেক্টরটাকে কিভাবে সকল পক্ষ মিলে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং বাংলাদেশ গার্মেন্টস সেক্টরকে রপ্তানির দিক থেকে পৃথিবীতে প্রথম অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমরা একসাথে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি।